সালের নভেম্বর মাস থেকে 2024 সাল 2025 সালের অগাস্ট মাস অবধি টোটাল পেনশনে গিয়েছেন 396 জন লোক। আমরা গত মার্চে 18 মার্চ 2025 তারিখে আমরা আমাদের এডিসি পেনশনার কমিটি গঠন করার পর ফার্স্ট টাইমে আমরা সিএম এর সাথে ডেপুটেশন নিয়ে মিলিত হওয়ার পর সিএম আমাদেরকে প্রথমেই বলল যে দেখুন, যে হারে পেনশনে লোক দিয়েছে সেটা আমরা ভাবতে পারিনি, এত টাকা আমাদের কাছে নেই, আমরা আপনাদের এখন পেনশন দিতে পারবো না, আপনারা অপেক্ষা করতে হবে। তখন আমরা বললাম দেখুন, আমরা আমাদের সারাটা জীবন এই 60 বছর পর্যন্ত আপনাদের কাজ আমরা করেছি, আমাদের কর্মক্ষমতা যতক্ষণ আছে আমরা সহানুভূতি কর্ম করে আমাদের দায়িত্ব পালন করে আমরা রিটায়ারমেন্টে এসেছি। রিটায়ারমেন্টে আসার পর গভর্নমেন্টের একটা নিয়ম কানুন আছে, সংবিধানের রুলস একটা নিয়ম আছে যে 45 দিনের মধ্যে যে লোকটা পেনশনে যাবে তার পেনশন চালু করতে হবে, তার লিভ স্যালারি দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, প্রমোশনের পয়সা দিতে হবে। আপনার আছে কি না আছে সেটা দেখার বিষয় নয়। তখন উনি বলল যে যদি না থাকে আপনি যদি অপেক্ষা করেন তাহলে আইনের হতে পারে, এই কথাটা বলল। তারপর আমরা শোনাবি দ্বিতীয়বার আমরা এক্সিকিউটিভ মেম্বার ওনার সাথে আমরা সেখানে এই সব কথাগুলো তুলে ধরা হয়েছে, আমাদের বুকের কথা। উনি বলেন যে আমি কি করবো, সিএম যতক্ষণ পর্যন্ত অর্ডার না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের পয়সা করে পেনশন আমরা চালু করতে পারবো না। তখন আমি বললাম স্যার দেখুন, আমাদের মধ্যে যারা যারা পেনশনে গিয়েছে 60 বছর ঘর হয়েছে, অনেকে 60 বছর উপরে হয়ে গেছে, অনেকে রোগে বিভিন্ন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে আছে। তবে আমরা আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করবো যে যারা অসুস্থ আছে এদের একটা লিস্ট আপনার হাতে তুলে দিচ্ছি, আপনারা অন্তত তাদেরকে আপনারা পেনশনটা অথবা কিছু টাকা দিয়ে আপনারা আপাতত সাহায্য করুন। পরবর্তী সময়ে আমাদের পেনশন চালু হলে পরে আপনারা তখন ওটা কেটে নেবেন। উনি বলে যে আমার ক্ষমতা আমি দিতে পারবো না, আপনারা সিএম এর দ্বারস্থ হন। এইভাবে বিভিন্নভাবে আমরা ওনাদের দ্বারস্থ হয়েছি, বিভিন্ন সময়ে 3-4 ডেপুটেশন দিয়েছি, মিলিত হয়েছি। তারাই আমাদেরকে বাধ্য করেছে কোর্টে কেস করাতে। এখন দেখুন আমাদের অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আমরা এখানে শিক্ষক কর্মচারী উভয় অংশের লোক আছি। আমাদের মধ্যে প্রায় যে 396 জন টোটাল কর্মচারী পেনশনে গিয়েছে এই পর্যন্ত, গত অগাস্ট মাস পর্যন্ত 25-এ, তার মধ্যে আমরা দৌড়ঝাঁপ লাস্ট পর্যন্ত করার পরে প্রদ্যুৎ কিশোর মহোদয়ের সাথে আমরা প্রথমবার দেখা করি, বিস্তারিতভাবে এই ব্যাপার নিয়ে আলোচনা করি, আমাদের ব্যাপার নিয়ে। তখন তিনি আশ্বাস দেন যে ওয়েট এন্ড সি, আমাদেরকে অন্তত 1 মাস সময় দিন। ঠিক আছে, আমরা 1 মাস সময় দিলাম, অতিক্রম হয়ে গেল, কোনো কিছু হয়নি। তার পরবর্তী সময়ে আবার ওনার দ্বারস্থ হলাম, সেদিন ওনার বার্থডে ছিল, জুলাই 4 তারিখে ওনার বাসভবনে ওনার সাথে কথা বললাম। বলার পরে উনি বলছেন আমি দিল্লি যাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো, রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, ওনারা টাকা দিলে আপনাদের টাকা দেওয়া হবে, এই মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, অন্তত পেনশনটা তো পেয়ে যাবেন, এই কথা বলার পরেও দেখা গেল হয় নাই পেনশন। তারপরে আমরা আবার দৌড়ঝাঁপ করার পরে প্রশাসনের লোকজনের সাথে কথা বললাম, অফিসারদের সাথে কথা বলার পর ওরা আমাদের পেনশন চালু করেছে। কতজন লোকের 396 জন লোকের মধ্যে
আমাদের ডাই হার্নার্সের কেস আছে 55 জন। এই 55 জনের মধ্যে 35 জনের পেনশন চালু করেছে। যেটা কথা ছিল যে একটা লোক মারা যাওয়ার পর তার ফ্যামিলির চাকরি পাবো, সেটা আইনগতভাবে এই গভর্নমেন্ট আশা করে এটা করে দিয়েছে। বলেছে যে সে যে পুরো স্যালারিটা বেতন, সে পুরো স্যালারি তার ফ্যামিলি পাবে। কিন্তু সেই কাজটা করতে দেখা গেল 55 জনের মধ্যে 35 জনকে দিয়েছে, এবং যে টাকা ওনারা পাওয়ার কথা ছিল যে ড্যাট বেনিফিট 1,20,000 টাকা, যারা ওনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যা আছে তার মধ্যে যত টাকা হবে তার উপরে যে বোনাস ইন্টারেস্ট সহকারে এই টাকাগুলো পাওয়ার কথা ছিল, কিন্তু এখন অব্দি পাইনি ওরা। আমরা যারা পেনশনে গিয়েছি 2023 নভেম্বর এবং ডিসেম্বরে টোটাল 38 জন ছিল পেনশন পেয়েছিল। গ্র্যাজুয়েটে এবং লিভ স্যালারি এবং প্রোটেকশন দেওয়া হয়। প্রতি সময় আমরা দৌড়ঝাঁপ পাই। তার পরবর্তী সময়ে আমাদের 160 জনের পেনশন ওনারা চালু করেছেন। এ পর্যন্ত টোটাল 253 জনের পেনশন চালু করেছেন, আর বাদ বাকি এখনো 200 আর 143 জনের পেনশন ওনারা এখনো পাননি। এ হচ্ছে অবস্থা। এবং টকশো করেছি, সেই জায়গায় তো বলেছি, এবং ফরিয়াদ পত্রিকায় বিভিন্ন পত্রিকার মাধ্যমে উঠেছে আমাদের এই ঘটনাগুলি। কিন্তু আমাদের রাজ্যের এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহেব বুচরে নিশ্চয়ই এই ব্যাপারটা গেছেন। যেহেতু এডিসি প্রশাসনে যারা দায়িত্ব আছেন তাদেরকে নিয়ে তারা এখন সরকারে আছেন, ওনাদের বক্তব্য হলো রাজ্য সরকারকে বলেছি, কিন্তু রাজ্য সরকার এই ব্যাপার নিয়ে আমাদের ব্যাপার নিয়ে কোনো সহানুভূতি দেখাননি। আমি নিজে পার্সোনাল যিনি লোকসভার এই সদস্য, ওনার সাথে অবার ফোনে কথা বলেছিলাম। তখন উনি বললো আপনারা কেসে যান, আমরা কিছু করতে পারবো না। তখন ওনাকে আমি বললাম যে স্যার এটা কি বলছেন আপনি? আপনারা এখন ত্রিপুরা সরকার করছে, ত্রিপুরা রাজ্যে এখন দ্রুত গতিতে কাজ হওয়ার কথা, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আমাকে ছেলে কেসের দিকে, এই কথাটা ঠিক হয়নি স্যার, মার্জনা করবেন আমার যদি বুড়ো হয়ে থাকে। এই কথা বলে স্যারের সাথে আমি সুস্থ করে দিয়েছি, আর কথা বলি। আজকে আমাদের যে পেনশন হোল্ডাররা এই যে 60 জন 160 জন যে চালু করেছে, এদের মধ্যে কারণেই কমিউনিকেশনের টাকা, লিভ স্যালারির টাকা, গ্র্যাচুইটির টাকা দেওয়া হয়নি। আর বাকি যে 143 জন আছেন তাদের পেনশনও পাননি। কমিউনিকেশন টাকা পাওয়ার কথা, লিভ স্যালারি টাকা পাওয়ার কথা, গ্র্যাচুইটি কথা এবং ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার কথা, টাকা পাওয়ার এগুলো আমরা পাইনি। কারণ বাধ্য হয়ে আমরা পরপর এক মাস পর পরে মিটিং করছি, কিভাবে কি কৌশলে এগিয়ে যাওয়া যায়, আমরা সবাইকে কিভাবে সাহায্য করতে পারি। আগামী দিন যারা পেনশন যাবেন তাদের ক্ষেত্রে যাতে এরকম না হয়, পেনশনের রেগুলার রাজ্য সরকারের মতো ত্রিপুরা রাজ্যে এডিসির মধ্যে চালু হয়। কারণ একজন রাজ্য সরকারি এমপ্লয়ি যখন মানে পেনশনে যান, আমরা দেখলাম 45 দিনের মধ্যে ওরা পেনশন চালু হয়ে যাচ্ছে, পেনশন পেয়ে যাচ্ছেন, লিভ স্যালারির পয়সা পেয়ে যাচ্ছেন, কমিউনিকেশনের পয়সা পেয়ে যাচ্ছেন, গ্র্যাজুয়েটের পয়সা পেয়ে যাচ্ছেন, এমনকি 90 দিনের মধ্যে ওনার পেনশন এই গ্রুপ ইন্স্যুরেন্সের পয়সা পেয়ে যাচ্ছে। তাদের তো কোনো সমস্যা হয়নি। শুধু আমরা এডিসির ওন স্টাফ বলে আমাদের ক্ষেত্রে এই অবস্থা চলছে। এটা তো আমি আশা করছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা বলবেন। যে 400 পরিবার এরকম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। এখনো যারা আছেন, এখনো আমার সামনে আছেন একজন লোক খুব দুরবস্থার মধ্যে আছেন, অসুস্থ, অনিলচন্দ্র রাউত, অবনীচন্দ্র রাউত,
ওনার অবস্থা গুরুতর খারাপ। এরকম অনেক আছে আজকে আসতে পারেন নাই, বিস্তার থেকে উঠতে পারেন নাই, বাইরে গিয়েছেন 15 থেকে 20 জন, বাইরে এই বন্ধক থেকে ঢাকা শহরে বিক্রি করে বাইরে গিয়েছেন ট্রিটমেন্টের জন্য। এই অবস্থাটা আমাদের ক্ষেত্রে চলছে। তাই আমি আশা করব সোশ্যাল মিডিয়া বন্ধু এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদ মিডিয়ার মাধ্যমে আপনারা এই খবরটি সারা রাজ্যে জনসাধারণের কাছে পৌঁছে দিবেন, মন্ত্রী বাহাদুরের কাছে পৌঁছে দিবেন, এডিসি প্রশাসনের কাছে পৌঁছে দিবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমার নাম তপন কুমার। আমার দাবি হলো পেনশন বাকি আছে তাদের পেনশনটা অতি সত্তর পেতে হবে। 153 জন এখনো পেনশন হোল্ডার বাকি আছে, তাদের সময়ের মধ্যে পেনশন দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো তাদের যে কমিশনের টাকা এগুলো রিটার্ন করতে হবে। গ্র্যাচুইটির টাকা, লিভ স্যালারির টাকা, প্রমোটাসের টাকা এগুলো আমরাও দেইনি, এগুলো ওনারা যত সময়ের মধ্যে আমাদেরকে দিতে হবে। Ini ADC Employee Pension Association ini Saman Limited nato leka ini orang press club atau club. Ini akromani uddesho hono je thangnai 2025 di March ni 17 tarik March ro जों sini pension maya 2024 ni sini 25th jara pension maya. Amaya nanti mana siali bagi bina section sini di bulung tong kabar tong salaikan salai lo sini mungkin makan pension cawa klien ko klien tu mana tu anek safar mereka osubida CM dari Bubagra produk dari Malay Malaysia. Siapa? Sini pensiun nanti asal kosong yang berok Malaysia, alo dari sana macamnya. Umumnya pensiun maya bisa asma, barmas, kermas untuk menjauh. Sini belai kena, rangpui jatuh yui belai kena. Sini jak Malaysia, nopo kaya besar putih pada rumahnya, umumnya. Sempurna, ayano, kaku di sengkeleka, koileka, dia bawa orang lain bangai, utuk naya. Bun bangai, semua ini saya mana, di sini orang sini kau nak kenalia, sini kau nak hakalia, selia, umumnya itu mana jauh sang. Ini darah sudah, bahaya korosong. Sini pension normal di bangai, regulasi di bangai, benefit mana di bangai. City je pension ekalen tawani tamani abo boro ekalen dolia ta recently July di talo boro no sur pension sini chalu khai ro ke area kisa kha tai baki je benefit gratuity accommodation live salary abo boro no roya abo tai no jini hai jeng kok salai kha kino di sini authority tak zara tongnai berona tengkoyu berau tak sini cini mantai na ronin teng jadi sing fikir belikan menbangai sing onen media di sini di sini prosesan rok tai sini gua gara koinai datin sing sing otherwise sing rang puisane obabe besabutai buhui noku abasun yang sinai menbangai sing baik kena tabo hawo kakza mokolo kerja kau kaya mai toka bangai angko menjadi datina sini dia mana kena semua perkiraan bangai ang media berjumlah koi asin am sekarang orang berarti di web semua sengtabo berat hangai 16 tarik sini ciu
apa tunggu sikit rumah dia awal besok malai salai mana bos aku orang puisa naki ada dekat ria tahun bangun sen rumah ya produk sakit rumah oke rang dulu bagi dulu awal salai financial ni orang sore bro quarter mana hisau oke quarter 50 semua orang tonggle amni rumah itu kok oke sama ni ya lo boleh itu officer আর নিবা অর্থনীতি কত টঙ্গো বর্তমানে সিএম ভাই মালাই দি जों नो साखा जों সিএম ভাই 29 তারিখ মার্চ মালাই ঠিকা কিন্তু আপনার নিব जोंनि সিএম যে কৌরক শাখা আবার বেলাকে খানা করিয়া তবে নিবা এরিসিনি পেনশনার ন ব রেসপন্সিবিলিটি না নামাইয়া ও কৌরক সাউ বিকজ जों मोननै निसि सामं तामंखे नोंनो রেসপন্সিবিলিটি माना नायले